পরিবার হলো মানুষের পরিশেষে আলোচনা থেকে প্রতীয়মান হয় যে পরিবার হলো মানুষের সামাজিকীকরণের সবচেয়ে বৃহত্তর স্তম্ভ। কারণ বৃহত্তর সমাজে সামাজিকীকরণের যেসব মাধ্যম রয়েছে তার মধ্যে পরিবারই শ্রেষ্ঠতার মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্বকে দৃঢ় ও শক্তিশালী করতে পারে। সামাজিকীকরণের শিক্ষা তার কোনো বিকল্প নেই। সামাজিকীকরণের শিক্ষার অবদান অনস্বীকার্য। একটি মানুষ যখন পরিবারে জন্ম নেয় তখন সে সম্পূর্ণ অর্থকর শিক্ষা তাকে একজন উত্তম ব্যক্তিত্ব It's called vegetable curry. সামাজিকীকরণের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষার দৃষ্টিভঙ্গি। ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষার দৃষ্টিভঙ্গি ব্যক্তি জীবনে ব্যক্তির রাজনৈতিক জীবনে শিক্ষা। ব্যক্তিকে যোগ্য জীব হিসেবে তৈরিতে শিক্ষা। ব্যক্তিকে যোগ্য জীব হিসেবে তৈরিতে শিক্ষা। ধর্মীয় শিক্ষা ব্যক্তি স্বদেশপ্রেমী শিক্ষা। Is it rice? Yeah, it's rice. Rice and vegetable. ব্যক্তির স্বদেশপ্রেমী শিক্ষার ভূমিকা। ব্যক্তির স্বদেশপ্রেমী শিক্ষার ভূমিকা। সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। ব্যক্তির স্বদেশপ্রেমী শিক্ষার ভূমিকা। সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা। মূল্যবোধের শিক্ষা মর্যাদা ও নিরাপত্তা লাভ। Thank you so much, Asma, join করার জন্য। ব্যক্তিত্ব গঠনের শিক্ষা। সহিংসতা কি বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতার কারণসমূহ আলোচনা করে। কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেকটাই ঘটিয়াছে নারী, অর্ধেকটা নর। একটি সমাজ পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে আসমা সমাজে তো রেশমার বাড়ি ছিল আর কিছু পড় দিছো। একটি সমাজ গড়ে ওঠে নারী পুরুষের সমান সমাজ অংশগ্রহণের মাধ্যমে। একটি সমাজ গড়ে ওঠে নারী পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে। যখন কোনো সমাজে নারীর অংশগ্রহণ কমে যায় তখন ওই সমাজের শারীরিক উন্নয়ন ব্যাহত হয়। যখন কোনো সমাজে নারীর অংশগ্রহণ কমে যায় তখন ওই সমাজের শারীরিক উন্নয়ন ব্যাহত হবে। নারী যখন উন্নয়নে সক্রিয় অংশীদার না হয়ে অংশীদার না হয়ে সমাজের বোঝা হিসেবে পরিগণিত হবে। নারী যখন উন্নয়নে সক্রিয় অংশীদার না হয়ে নারী তখন উন্নয়নে সক্রিয় অংশীদার না হয়ে সমাজের বোঝা হিসেবে পরিগণিত হবে। অতীত কাল থেকে আমার পরীক্ষা কেমন হয়েছে? খাইছো? আমরা সমাজে নারীর অবহেলা, বঞ্চনা, করুণা ও নির্যাতনের অবলম্বন করছি। It's tomato dal. নারী নির্যাতনের পরিমাণ বেড়ে চলেছে। যখন কোনো সমাজে নারীর অংশগ্রহণ কমে যাবে তখন ওই সমাজের শারীরিক উন্নয়ন ব্যাহত হবে। নারী তখন উন্নয়নে সক্রিয় অংশীদার না হয়ে সমাজের বোঝা হিসেবে পরিগণিত হবে। অতীত কাল থেকে আমরা সমাজে নারীর অবহেলা, বঞ্চনা, প্রতারণা ও নির্যাতনের চিত্র অবলোকন করছি। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশও নারী নির্যাতনের হার অনেক দিক দিয়ে পরিমাণ বেড়ে চলেছে। নির্যাতনের সংজ্ঞা সাধারণভাবে বলা যায় যখন এক বা একাধিক ব্যক্তি কর্তৃক অন্য এক বা একাধিক ব্যক্তিকে দৈহিক বা মানসিক চাপ দেওয়া হয় তখন তাকে নির্যাতন বলে। নির্যাতনের সংজ্ঞা সাধারণভাবে বলা যায় যখন এক বা একাধিক ব্যক্তি কর্তৃক অন্য